চৌদ্দগ্রামের লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধার গ্রেপ্তারের দাবি জামায়াতের, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। দর্শক, অদ্ভুত ব্যাপার, যেই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হলো, হেনস্থা করা হলো, সেই ব্যাপারে জামাতের বেশ শক্ত অবস্থান ছিল এবং তারা দুজনকে বহিষ্কার করলো এবং বলল যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসনও সেই ব্যাপারে মামলা করলো, আটক করলো 5 জনকে, তার মধ্যে 2 জন সাক্ষী হলো। সব আইনানুগভাবে হচ্ছিল, অর্থাৎ সবারই খুবই নিন্দার বিষয় ছিল যে আব্দুল হাই কানুকে যে গলায় জুতার মালা পরায় লাঞ্ছিত করা হয়েছিল সেটার প্রতিবাদে। কিন্তু এখন ঘটনাটা কিন্তু আবার ঘুরে গেল। জামাত কি তার অবস্থান চেঞ্জ করলো নাকি স্থানীয়ভাবে হচ্ছে, বিষয়টা পরিষ্কার না। চৌদ্দগ্রামের লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধার গ্রেপ্তারের দাবি জামাতের, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার পর তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাতে ইসলামী। শনিবার উপজেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানান দলটির নেতাকর্মীরা। পাশাপাশি ওই ঘটনায় হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সকালে চৌদ্দগ্রামে খুনি সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ব্যানারে এই কর্মসূচি পালন করে উপজেলা জামাত। প্রথমে মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্থানীয় হায়দার শপিং কমপ্লেক্সের সামনে তারা সমাবেশ করে। সমাবেশে উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, সন্ত্রাসী, লম্পট, চাঁদাবাজ আব্দুল হাই কানুকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে জনতা চৌদ্দগ্রামের রাজপথ অবরোধ করবে। চৌদ্দগ্রামের সব শহীদের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চৌদ্দগ্রামের মানুষ বিগত সময় রাজপথে অস্ত্রের ঝনঝনানি দেখেছে, কিন্তু 5ই আগস্টের পর কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। এর আগে 22শে ডিসেম্বর দুপুরে উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। ওই দিন রাতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। আব্দুল হাই ঘটনাস্থলে পাশের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, এছাড়া একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। ঘটনার শুরু থেকেই বীর মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের অভিযোগ, লাঞ্ছনাকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী। আব্দুল হাইকে এলাকা ছাড়া করার জন্য হুমকি দেওয়া হয়। শুরুতে অস্বীকার করলেও ঘটনার একদিন পর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর নিন্দা জানিয়ে 2 সমর্থককে বহিষ্কার করে জামাত। সর্বশেষ এই ঘটনায় 25 লাখ টাকার দাবি, জুতার মালা পরানোয় 100 কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে গত বুধবার চট্টগ্রাম থানায় একটি মামলা করেন আব্দুল হাই। মামলায় জামাতের বহিষ্কৃত সমর্থক আব্দুল হাশেম, ওহিদুর রহমান সহ 10 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10-12 জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকে হাশেম, ওহিদুর সহ মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। আজ সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই দাবি করেন, আওয়ামী লীগ করার কারণে নয়, বরং মুক্তিযোদ্ধা হওয়ায় তার গলায় জুতার মালা পরানো হয়। ঘটনার দিন তারা বলেছিলেন তিনি যেন কখনো মুক্তিযোদ্ধা পরিচয় না দেন। তিনি বলেন, থানায় মামলা করেছি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই অপমানের বিচার চাই, দ্রুত আসামিদের গ্রেপ্তার চাই। তবে উপজেলা জামাতের আমির মাহফুজুর রহমান বলেন, আব্দুল হাই হত্যা সহ একাধিক মামলার আসামি, তিনি আওয়ামী লীগের দোসর, তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আব্দুল হাই একা নন, বিগত সময়ে চৌদ্দগ্রামে যাদের হাতে নেতা কর্মীদের হত্যা হয়েছে সব খুনিকে গ্রেপ্তার চাই, অর্থাৎ সবার গ্রেপ্তার চাচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে জামাতের এখানে একটা ডুয়েল রোল হয়ে গেল। একদিকে তারা প্রথমে নিন্দা করলো, বহিষ্কার দাবি করলো, এখন বলতেছে তাকে গ্রেপ্তার করতে হবে। তাহলে কোনটা? লাঞ্ছনার অভিযোগে যেখানে আইন মামলা হলো এবং আইনি কার্যক্রম শুরু হলো, এখন ওই আব্দুল হাইকে গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে তো সেই লাঞ্ছনা যারা করলো অনেকটা তাদের পক্ষে চলে গেল বিষয়টা, জামাতের এই কর্মসূচিটা। এখানে খুবই একটা তালগোল পাকানো একটি পরিস্থিতি। আসলে কেন্দ্রীয় জামাত কি বলছে, তাদের ভাষ্যটা কি, এটা এখন গুরুত্বপূর্ণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।